সাহাবায়ে কেরাম সবাই যেন খুশি গো। একজন নবীর গোলাম যার নাম আবু বকর সিদ্দিক, নবী বললেন আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করলাম এবং তোমাদের প্রতি আমার যা অবদান ছিল সেটাও সম্পূর্ণ করলাম এবং দিন হিসাবে পছন্দ করলাম ইসলাম ধর্মকে। মুসলমান সবাই এক অপরকে সুসংবাদ জানায়, সবাই যেন খুশিতে আত্মহারা হয়ে আছে। কিন্তু আবু বকর সিদ্দিক এবং উমর ফারুক দুইজনেই যেন কান্না করতে শুরু করেছে। আল্লাহ, এই কথা শোনার আগে আমাদের মৃত্যু কেন হয়ে গেল না? এ মুসলমান আবু বকর সিদ্দিক, আপনার নবীজির বাল্যকালের সাথী আবু বকর সিদ্দিক কান্না করতে করতে যেন বাবা বাড়ির ভিতরে গিয়ে দরওয়াজা বন্ধ করে দিয়ে আবু বকর সিদ্দিক কান্না করছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো। অন্যান্য সাহাবায়ে কেরামরা হাসিতে খুশিতে দিন কাটায়, রাত্রি চলে যায়, দিন চলে যায়, কিন্তু আমি আবু বকর সিদ্দিকের চোখে শুধু চোখে পানি, আমি কি বরদাস্ত করতে পারবো না। আবু বকর সিদ্দিকের কান্নার আওয়াজ পেয়ে একজন নবীর আশিক নবীকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আবু বকর সিদ্দিক কাঁদে। আর সাহাবায়ে কেরামকে গিয়ে বলে, ওরে সাহাবায়ে কেরামরা, এইদিকে তোমরা খুশিতে লাফালাফি করো, আনন্দে তোমরা খুশিতে এক অপরকে যেন মুবারকবাদ জানাও, কিন্তু আমার নবীর আশিক গারে আর আবু বকর সিদ্দিক যেন কাঁদে। কেন কাঁদে বুঝতে পারি না। আবু বকর সিদ্দিক দরওয়াজা বন্ধ করে শুধু কাঁদে। নবীর সমস্ত গোলামেরা এক পা দুই পা করে গিয়ে আবু বকর সিদ্দিককে বলে, নবীর আশিক, ওরে আবু বকর সিদ্দিক, এই ইসলাম ধর্মের জন্য আপনি কাবা শরীফের কাছে কোরআন তেলাওয়াত করতে গেছিলেন, বেঈমানেরাই আপনাকে কত আঘাত দিয়েছিল, আজকে এই দিনে ইসলাম মুকাম্মাল হয়েছে, আপনি কেন চোখের পানি ছড়িয়ে ছড়িয়ে কাঁদেন গো আবু বকর সিদ্দিক? আল্লাহর নবী মুস্তাফার গোলাম আবু বকর সিদ্দিক বললেন, ওরে আমার নবীর সাহাবায়ে কেরামরা শুনে নাও, যখন কোন জিনিস মুকাম্মাল হয়ে যায়, তারা যখন কমপ্লিট হয়ে যায়, তার নোকসান যেন শুরু হয়ে যায়। যে জিনিসটা মুকাম্মাল হয়ে যায় তার নোকসানের পথটা যেন শুরু হয়ে যায়। বলে আমরা কিছু বুঝতে পারলাম না। আবু বকর সিদ্দিক গো, আপনি যা বলছেন আমরা বুঝতে পারলাম না। আবু বকর সিদ্দিক বললেন, ওরে নবীর ভক্তরা শুনে নাও, এই নবীজির উপর যে আয়াতে কারিমা তেলাওয়াত হয়েছে, ওই কালেমার ওই আয়াতের কি তোমরা ব্যাখ্যা শুনোনি? নবী আমার বলেছেন কি, আমি তোমাদের জন্য তোমাদের দিন মুকাম্মাল করলাম এবং তোমাদের প্রতি আমার যা অবদান ছিল সেটা কমপ্লিট করলাম এবং দিন হিসাবে পছন্দ করলাম দিনে ইসলামকে। ওরে সাহাবায়ে কেরামরা, এই আয়াত থেকে বোঝা যায় নবীজি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। নবীজি আমাদেরকে ছেড়ে চলে যাবে। ইমাম হাসান ও হুসেন যে নানার আপনার পিঠে উপরে চড়ে আনন্দ করতেন, খেলাধুলা করতেন, ওই ইমাম হুসেন যেন নানা হারা হয়ে যাবে। নবীর স্ত্রীরা সবই হারা হয়ে যাবে রে, আমরা আর নবীর জিয়ারত করতে পারবো না। ওরে
সাহাবায়ে কেরামরা তোমরা কি একবারের জন্য চিন্তা ভাবনা করো না নবীকে আল্লাহ ইসলাম ধর্মের কান্ডারি করে পাঠিয়েছিলেন, মানুষকে হেদায়েতের পথ দেখার জন্য পাঠিয়েছিলেন। আজকে হালাল হারাম জায়েজ না জায়েজ সম্পূর্ণ শরীয়তের যেন নিয়ম কানুন আপনার আল্লাহকে আমার আল্লাহ নবীকে দান করেছিলেন। নবী সেটার প্রতি মেহনত করে আপনার বেঈমানদের সঙ্গে যুদ্ধ করেছেন, কখনো জঙ্গে উহুদ, কখনো জঙ্গে বাদর, কখনো জঙ্গে খান্দাক, সর্বপ্রকারের যুদ্ধ করে ইসলাম ধর্ম মুকাম্মাল হয়েছে রে। আর নবীজি দুনিয়ায় থাকবে না। এতক্ষণ শুধু কাঁদছিলেন আবু বকর সিদ্দিক, উমর ও ফারুক। হে মুসলমান, এখন সম্পূর্ণ সাহাবায়ে কেরামরা অঝর নয়নে কেঁদে যাচ্ছে। এমন ভাবে কাঁদছে রে বাবা, জিয়াউল ওয়াইজিন কিতাবের মধ্যে পাওয়া যায় আপনার ওই সাহাবায়ে কেরামগণের কান্নাতে আমার আল্লাহর আকাশের ফেরেশতারা কেঁদেছিল। সাহাবায়ে কেরামগণের কান্নায় লতা পাতা কেঁদেছিল, পাহাড় কেঁদেছিল, আসমানের ফেরেশতারা কেঁদেছিল, ওই সমুদ্রের মাছগুলো কেঁদেছিল। সাহাবায়ে কেরামগণের কান্নার আওয়াজ চতুর্দিকে যেন ছুটে যাচ্ছে, সবাই হেঁকছে, তুলে তুলে কাঁদছে রে বাপ। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন শুনতে পেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবায়ে কেরামগণের যে কি হয়েছে। সবাই শুধু কাঁদে আর কাঁদে, কান্না ছাড়া অন্য কিছু বোঝা যায় না। ইয়া রাসূলুল্লাহ আপনি একবারের জন্য যান, তাদেরকে সান্ত্বনা দেন। আল্লাহর নবী মুস্তাফা এক পা দুই পা করে সাহাবায়ে কেরামগণের কাছে আসলেন। নবী মুস্তাফা বললেন, ওরে সাহাবায়ে কেরামরা তোমরা কেন কাঁদো? বলে, ইয়া রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিকের মুখ থেকে শুনলাম আপনি নাকি আমাদেরকে বিদায় দিয়ে চলে যাবেন, আপনি নাকি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবেন, জন্মের বিদায়। আপনি নাকি হাসান হোসেনকে ইয়াতিম করে দেবেন, আপনি নাকি স্ত্রীদেরকে স্বামীহারা করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ এই জন্যই আমরা কাঁদতেছি। আল্লাহর নবী মুস্তাফা বললেন, ওরে আমার সাহাবায়ে কেরামরা, আমার আবু বকর সিদ্দিক যা বলেছে সেটা সত্য, আমি আর বেশি দিন না, আর আমি তোমাদের কাছে বেশি দিন না। আমি আমার হুসাইনকে ছেড়ে যাব, হাসানকে ছেড়ে যাব রে, তোমাদেরকে আমি ছেড়ে যাব। আর আমার স্ত্রীগণ আমার সেবা করতে পারবে না। ও মায়েরা, স্বামীর সেবা করা তোমাদের জন্য ফরজ রে মা। নবীজির উপর যে কোরআন নাজিল হয়েছে, আল্লাহর কোরআন বলে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এ নারীরা তোমাদের জন্য তোমার স্বামীর সেবা করা ফরজ। তোমাদের জন্য তোমার স্বামী হলো বাড়ির হাকিম, তোমাদের জন্য তোমার স্বামী হলো মন্ত্রী। কখনো তোমার স্বামীকে তুমি ডাঁট দিয়ে কথা বলবে না, কখনো বড় কথা বলবে না। এলানটা কার? আমার আল্লাহর। আল্লাহ বলেন, রে নারীরা তোমাদের জন্য তোমাদের স্বামীরা হলো বাড়ির সরদার, বাড়ির হাকিম তোমাদের সরদার। এ মুসলমান, সাহাবায়ে কেরামরা যেন বাবা চুপ হয়েছিলেন যখন নবী বললেন, যা বলেছে আবু বকর সিদ্দিক তা সত্য, মিথ্যা নয়। হযরতে আলী মুর্তজা এতক্ষণ বাবা সবর করেছিলেন রে বাবা। আবু বকর সিদ্দিক যে সবরের বাবা, আপনার পাটা শরীরে নিয়েছিলেন, ওই পাটা যেন হটে গেল। হযরতে আলী পাগলের ন্যায় যেন কাঁদতে লেগে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি আমাদেরকে ছেড়ে চলে যান, আপনাকে না দেখলে আমাদের দিন পার হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছিলেন, কুল্লু
নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নফসকে মতের স্বাদ গ্রহণ করতে হবে রে। আরে আমার সাহাবায়ে কেরামরা, আমি রাসূলুল্লাহ শুধু জায়গা পরিবর্তন করছি, আমি দুনিয়ার বুক থেকে শুধু বিদায় নিচ্ছি, আমি জায়গা পরিবর্তন করছি। আমার জানো শুধু জায়গা পরিবর্তন হচ্ছে, আমি আমার রওজা থেকে তোমরা সাহাবায়ে কেরামগণের দিকে, পৃথিবীর সব উম্মতের দিকে আমার নজর থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুস্তাফা এই কথা যখন বলেছি সবাই কান্না করতে শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি হবে, আমরা কোন জায়গায় যাব? ইয়া রাসূলুল্লাহ, আমরা কার পাশে গিয়ে দাঁড়াবো? এ মুসলমান, ইমামে বুখারী একটি হাদিস বাবা নকল করছেন। হযরতে ফাজল বিন আব্বাস তিনি যেন বর্ণনা করছেন, আল্লাহর নবী মুস্তাফার গোলাম হযরতে ফাজল বিন আব্বাস তিনি বলেন, আল্লাহর নবীর একদিন শরীরে যেন বাবা জ্বর হয়েছিল, জ্বর। আল্লাহর নবী মুস্তাফা শরীরটা যেন গরম হয়ে আছে, নবীজির মাথায় যেন ব্যথা, যন্ত্রণায় নবীজি থাকতে পারছেন না। নবীজি আমার মাথা মোবারক খানা বেঁধে নিয়েছেন কাপড় দিয়ে। আর আমি ফাজল বিন আব্বাসকে ডাক দিলেন। আমি যেন ফাজল বিন আব্বাস আমার নবীর নিকটে গেলাম। নবী আমার বললেন, ফাজল বিন আব্বাস রে, আমার হাতটি ধরে একটু করে আস্তে আস্তে তুমি ওই মসজিদে নববী পর্যন্ত নিয়ে চলো। হযরতে ফাজল বিন আব্বাস বললেন, আমার নবীজির কথা শুনে আমি আমার নবীকে মসজিদে নববীতে নিয়ে গেলাম। আর এইদিকে আল্লাহর নবী হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল, আমি জীবনের শেষ মুহূর্তে কিছু কথা বলে যাব রে, কিছু ওসিয়ত করে যাব রে। এ বেলাল, মদিনাবাসী সবাইকে ডাক দিয়ে দাও। হযরতে বেলাল মদিনার গলিতে গলিতে যেন ডাক দিতে শুরু করলেন। ব্রাদার মুআজ্জাদের সামনে আল্লাহর নবী মুস্তাফা হযরতে বেলালকে আদেশ করলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে সবাই মদিনাবাসীকে ডাক দিচ্ছেন। সমস্ত আপনার মদিনাবাসীরা হযরতে বেলালের আওয়াজ পেয়ে এক এক করে যেন বাবা মসজিদে নববীতে গিয়ে কিছুক্ষণের মধ্যে যেন মসজিদটা বাবা পরিপূর্ণভাবে তারা ভর্তি করে বসে গেলেন। আল্লাহর নবী মুস্তাফার শরীরে জ্বর, টটটট করে নবীজির শরীরটা কেঁপে যাচ্ছে। আল্লাহর নবী মুস্তাফাকে সাহাবায়ে কেরামরা ধরে মিম্বার শরীফে দাঁড় করিয়ে দিলেন। এবার মুসলমান যেমনই দাঁড় করিয়ে দিয়েছে, আমার রাসূলুল্লাহ পবিত্র মিষ্টি ভাষায় আল্লাহর পবিত্র আপনার কোরআন তেলাওয়াত করে আপনার খুতবা দিতে শুরু করেছেন। এমন এমন কথা বললে সাহাবায়ে কেরামগণের অন্তর ছুঁয়ে গেল। তারপরে নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরামরা রে, আমি নবী মুহাম্মাদের শেষ মুহূর্তের তোমরা কত গাল শুনে নাও। আমি কিছু শেষ মুহূর্তে কিছু বলতে চাই। ওরে সাহাবায়ে কেরামরা, কেউ যদি আমি নবীর কাছ থেকে কিছু পাওছে নাও, তোমরা যদি কিছু আমার কাছ থেকে পাওনা ধাওনা পাওছে নাও, আমি যদি কাউকে আঘাত দিয়ে থাকি একটিবারের জন্য আমাকে বলো, আমি তোমাদেরকে জানো তোমাদের প্রতিশোধ নিতে দেওয়ার জন্য আমি তৈরি রয়েছি। আমি তোমাদেরকে আঘাত দিয়ে থাকলে বলো, আমি রাসূলের পিঠ মোবারক হাজির আছে। আমি যদি তোমাদের কাছ থেকে ধার নিয়ে থাকি আমাকে বলো, আমি আজকে দিয়ে দেব। নবীজি কি একটা সুন্দর শিক্ষা দিচ্ছে বাপ আমাকে আপনাকে। জীবনের শেষ মুহূর্তে আপনাকে মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া ফরজ। আপনার কাছ থেকে কেউ টাকা পাবে, তাকে আপনি টাকাটা শোধ করে দেন। মরণের পরে আপনার কাছে আপনি যার কাছ থেকে ধার নিয়েছিলেন সে যদি ক্ষমা না করে আপনাকে আযাবে লিপ্ত হতে হবে। আল্লাহর নবী মুস্তাফা কামলিওয়ালা আকা সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, তোমরা যদি আমার কাছ থেকে কিছু পাও চেয়ে নাও। একজন আরবি দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার দরবারে একজন সাওয়ালি এসেছিল, ভিক্ষা চাইতে এসেছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কোনো টাকা ছিল না, আপনি আমার কাছ থেকে 3টি টাকা ধার নিয়েছিলেন, 3 দিরহাম নিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, নেওয়ার পরে ওই ফকিরকে দিয়েছিলেন, কিন্তু তাকে খালি হাতে ফিরিয়ে দেননি। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই টাকাটা আজকে ফেরত চাই। আল্লাহর নবী মুস্তাফা হযরতে ফজলকে বললেন, যাও তার টাকাটি শোধ করে দাও। আল্লাহর নবী মুস্তাফার অর্ডার পেয়ে হযরতে ফজল বাবা শোধ করে দিলেন। এবার বলছেন, যদি তোমাদেরকে আমি আঘাত দিয়ে থাকি বলো, আমি রাসূলের পিঠ মুবারক সামনে আছে, আমাকে মেরে তোমরা শোধ করে নাও। নবীজি যেমন এই কথা বলেছে, আল্লাহর নবীর একজন গোলাম যার নাম হলো হযরতে ওকাশা, হযরতে ওকাশা দাঁড়িয়ে গেলে আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো নবী কামলিওয়ালা আকা, একটি সময় আমি আপনার সঙ্গে ছিলাম বদরের যুদ্ধের মৌকাতে। বদরের যুদ্ধের সময় আমার আপনার উটনি এক লেভেলে চলতেছিল। আমি ওকাশার মনে জানে একটা আশা জাগলো, আমি উটনি থেকে নেমে যাব আর নবীজির নিকট হয়ে আমার নবীজির কদম চুমে নেব। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম চুম্ব বলে আমি উটনি থেকে নেমেছিলাম গো নবী, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে চুম্বন দিতে যাব, আপনি নিজের উটনিকে তেজ করার জন্য ছড়ি মারতেছিলেন। ওই ছড়ি জানো আমি ওকাশার পিঠে লেগেছিল। ইয়া রাসূলুল্লাহ, ওই ছড়িটার বদলা নেওয়ার জন্য আমি ওকাশা দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি দাঁড়াতাম না গো নবী, আপনি বারবার রিকোয়েস্ট করলেন, তাই বাধ্য হয়ে দাঁড়িয়েছি। হযরতে ওকাশা যেমনই বলেছে, ইয়া রাসূলুল্লাহ, সেই বদলাটাই আমি চাই। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ওকাশা রে, নিষ্ঠুর, যেই নবী না হলে দুনিয়া হতো না রে, যেই নবী না হলে কায়নাত তৈরি হতো না। আমার আল্লাহ বলেন, লাউলা কালামা আযহারতুর রুবুবিয়্যা, ওগো মেহবুব, আপনাকে তৈরি না করলে আমি দুনিয়ার বুকে আমি আল্লাহর রুবুবিয়্যাত প্রকাশ করতাম না, জাহির করতাম না। ওই নবী মুহাম্মদকে তুমি মারবে, বদলা নেবে রে। এ পাষাণ ওকাশা, তোমার মনে কি চুল পরিমাণ মায়া নেই, ভালোবাসা নেই? এ ওকাশা, আমার নবীর পিঠে একটি বাড়ি মারার বিনিময়ে রে আমি আবু বকর সিদ্দিকের পিঠে 1 নয় 2 নয় 100 খানা কোড়া মেরে দাও, বরদাস্ত করে নিব রে, কিন্তু আমার নবীর পিঠে একটা বাড়ি লাগতে দেব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আবু বকর সিদ্দিক বরদাস্ত করব, নবীজিকে মারতে দেব না। ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে অনুরোধ করে বলি, ওই ওকাশার কাছ থেকে আপনি ছড়িটি নিয়ে আমাকে মারতে বলেন, আপনি যেন মার খেয়েন না। নবীজি বললেন, ওমর তোমরা বসে যাও। ওমর বলেছিল, ওকাশা, এই বাড়িটা নবীকে না মেরে আমি ওমরকে মারো, আমি সহ্য করে নেব রে, কিন্তু নবীকে মারলে আমি উমার তোমার গর্দান আলাদা করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করেন নবীর প্রেম কত ছিল। আল্লাহর নবী বললেন, উমার, আবু বকর তোমরা বসে যাও। জান্নাতি দুলা, জান্নাতি সর্দার হাসান ও হোসেন দাঁড়িয়ে গিয়ে ওকাশাকে ডাক দিয়ে বলেন, ওকাশা রে, যেই নবীজির পিঠ মুবারকে আমরা যেন চড়ে ঘোড়া ঘোড়া খেলতাম, আমার নবীজি আমাদেরকে যেন কত আনন্দ দিতেন, খুশি দিতেন, আমাদের যেন কষ্ট হতো না। ওকাশা, আমরা
হাসান ও হোসেন সহে নেব রে, কিন্তু নবীকে মারতে দেব না। হযরত হাসান ও হোসেনকে আল্লাহর নবী বললেন, এই হাসান ও হোসেন, ওরে আমার বেটারা, ওরে আমার কলিজার টুকরা, ফাতেমার জিগার পারা, আলী মুর্তজার কলিজা, তোমরা বসে যাও, এই ওকাশা যা করবে তারে করতে দাও, তোমরা কোনো বাধা দেও না। হযরতে বেলালকে নবী বললেন, বেলালের যেই ছড়ির বাড়ি আমি এই ওকাশাকে মেনেছিলাম, এই ছড়িখানা আমার বেটি ফাতিমার বাড়িতে আছে, নিয়ে এসো। হযরতে বেলাল ওই বাবা লাঠি আনতে যাচ্ছে, ছড়ি আনতে যাচ্ছে, আর মাথায় হাত দিয়ে চিন্তা করে, ওকাশার মতো লোক জীবনে প্রথম দেখলাম, মারবে তো সেই নবীকে, আবার এত বড় একটা সমাজের ভিতরে, এত বড় একটা সভার ভিতরে ওকাশার মনে কি দয়া বলে কিছু নেই। হযরতে আপনার বেলাল এক পা দুই পা করে চিন্তা ভাবনা করতে করতে ফাতেমার দরওয়াজায় ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে। ফাতেমা দরওয়াজা খুললেন। ফাতেমা যেমনই দরওয়াজা খুলেছে, বলে কে? বলে ফাতেমা, নবীজি যেই ছড়িখানা তোমার হাতে দিয়েছে, ওই ছড়িখানা রে ফাতেমা আজকে আমি আলীর হাতে দাও। বলে কেন? বলে একজন নিষ্ঠুর, যার ভিতরে কোনো দয়া নাই, ওকাশা আমার নবীকে মারার জন্য, তেশাস নেওয়ার জন্য দাঁড়িয়েছে রে। ও ফাতিমা, দেরি না করে ছড়িটাই আমাকে দাও। হযরতে বেলাল ছড়ি নিয়ে যেন এক পা দুই পা করে মসজিদে নববীতে যাচ্ছেন। আল্লাহর নবী মুস্তাফার পবিত্র মসজিদে প্রবেশ করে বেলাল নবীজির হাতে ওই ছড়ি দিয়ে দিলেন। হযরতে বেলালের ছড়িখানা নবীজি নিয়ে আপনার ওই ওকাশাকে দিলেন। আল্লাহর নবী এবার বললেন, ওকাশারে তুমি এবার বদলা নিয়ে নাও। আল্লাহর নবী মুস্তাফাকে ওকাশা বলে, ওগো হুজুর, আপনি যখন আমাকে মেরেছিলেন হুজুর, আমার শরীরে কোনো কাপড় ছিল না, আমি যেন বিনা কাপড়ে ছিলাম হুজুর, আমার শরীরে কোনো জামা ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মারব, কিন্তু আপনি জামাখানা খুলে নিন। আল্লাহর নবী মুস্তাফা জামা মোবারক যেন বাবা খুলবেন, হযরতে ওকাশার হাতে বাবা ওই লাঠি রয়েছে, ছড়ি রয়েছে। নবীজিকে মারার জন্য ওকাশা নবীজির চতুর্দিকে বাবা ঘুরতেছে। আমি আপনি জানি ওকাশা নবীকে মারবে, সাহাবায়ে কেরামরা জানে নবীজির কাছ থেকে বদলা নেবে, কিন্তু ওকাশার ভিতরে কি এমন একটা রহস্য লুকিয়ে আছে, আমার আল্লাহ এবং রাসূল এবং ওকাশা ছাড়া দুনিয়ার কেউ চতুর্থ ব্যক্তি জানে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে ওকাশা লাঠিখানা বাবা হাতে নিয়ে নবীজির চতুর্দিকে ঘুরতেছে, আর নবীজির পিঠ মোবারকে ওই মোহরে নবুয়াতের সিল মোহরটা আছে বাবা, নবুয়াতের মোহরটা আছে, সেই দিকে যেন টক টক করে দেখতেছে, আর চোখের পানি ঝরিয়ে বলে, আল্লাহ, আমি ওকাশার যদি ভুল হয়ে থাকে, হাসরের ময়দানে আমাকে কাঠগড়ায় দাঁড় করাইয়েন না, কেননা আপনার হাবিব বলে দিয়েছে, আমি রাসূলের শরীরের সঙ্গে যদি কাউরের শরীরের টাচ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ বলে দিলাম তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। মনে মনে গাইতেছে, আমার নবী মুচকি হাসি দিতেছে, ওকাশার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায়। ওকাশা যেন আপনার ওই যেন আপনার ছড়ি হাতে নিয়ে আছে, ওকাশার হাত যেন থরথর করে কাঁপতে শুরু করেছে। থোড়া আপনার ওই হাতে ছড়ি রয়েছে, ওকাশার হাত কাঁপতে লেগেছে। হযরতে ওকাশার হাত থেকে ছড়ি যেন বাবা পড়ে গেল। হযরতে আলী আপনার মুসলমান যেমনই ছড়ি পড়ে গেল, হযরতে ওকাশা দৌড়িয়ে গিয়ে আমার নবীকে যেন জড়িয়ে ধরে ওই মোহরে নবুয়াতে চুম্বন দিয়ে দিয়েছে। ওকাশা চুম্বন দিয়েছে মোহরে নবুয়াতে।
এটি অবস্থায় নবীজির পা দুটি ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ওকাসার যদি ভুল হয়ে থাকে নবী, আপনি আমারে ক্ষমা করে দেন হুজুর। আপনি একদিন বলেছিলেন আমি রাসূলের জিসমের সঙ্গে যদি কাউরির জিসমের টাচ হয়ে যায় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আমি কি জান্নাতি? আল্লাহর নবী সেদিন বলেছিলেন, ও কাসারে, আমি এই ভরা মসজিদে এলান করে দিলাম তুমি ও কাসা জান্নাতি। আমি রাসূল তোমাকে পৃথিবীর বুকে জান্নাতের সার্টিফিকেট দান করে দিলাম। তো আপনারা আমরা জান্নাতি হতে চাই কি চাই না? দুটি হাত তুলে দেখান তো, কে কে জান্নাতে হতে চান না? হাত তুলে দেখান। জান্নাতে যেতে চান? জান্নাতি যারা হতে চান না হাত তুলতে বলেছি। এবার যারা জান্নাতি হতে চান দুটি হাত তুলে দেখান যে আমরা জান্নাতে যাব। সবাই জানেন না গো, জান্নাতে গেলে আরাম পাবেন, কোনো ব্যারাম হবে না। তো বেরাদার, যারা জান্নাতে যাবেন ওকাসার সঙ্গী হবেন, আবু বকর সিদ্দিকের সঙ্গী হবেন। বেশি নয়, 20টি লোক 500, আপনার 100টা করে টাকা নিয়ে আসেন তো। আপনারা পৃথিবীর বুকে মায়ের জন্য 500 টাকা করে দিলেন একবার। এবার দেখি বাবার জন্য কে দেয় 100 টাকা করে, মাত্র 100 টাকা করে, মাত্র 20 জন ব্যক্তি আছেন। আল্লাহর কোন খাস বান্দা আছে আপনার নিজের বাবার জন্য এবং মায়ের জন্য? বেরাদার মুআজ্জাদের সামনে 2 কলম হলো, এখানে আমি রাখছি গনে গনে 2 কলম হয়েছে, চটচট করে নিয়ে আসেন। মাত্র 20 জন ব্যক্তি 100 টাকা করে, মাত্র 20 জন ব্যক্তি 100 টাকা করে। মা বাবার ভালোবাসায় আপনি দান করবেন, আপনার দানের বদৌলতে আপনার মা বাবা জান্নাতি হবে। আপনার মা বাবা পবিত্র জান্নাতের বাগানে আপনার দানের বদৌলতে জান্নাতের ফুল বাগিচায় খেলাধুলা করবে। এই মুসলমান, বেশি নয়, আপনারা 100 টাকা করে চটচট করে দিয়ে দেন। আপনাদের দান এই পবিত্র মসজিদে জমা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে